প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলা ক্যাট কোম্পানির বা 1275 কেভিএ জেনারেটর ঘন্টায় কত লিটার তেল খায়, পার মিনিটে কত লিটার তেল খরচ হয় এবং এই জেনারেটর কত ঘন্টা পর পর প্রিভেন্টিভ মেনটেনেন্স করা হয় বা কত টাকা খরচ আসে, সেটি আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি বাংলা ক্যাট কোম্পানির একটি 1275 কেভিএ জেনারেটর ডিজেল ইঞ্জিন। তো এই জেনারেটরটি ঘন্টায় কত লিটার তেল এবং মিনিটে কত লিটার তেল খরচ হয় এবং কত ঘন্টা পরপর এটি সার্ভিস হয় এবং কত টাকা লাগে, তো আজকের এই পুরো ভিডিও জুড়ে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটি 1275 কেভিএ জেনারেটর ঘন্টায় কত লিটার তেল খরচ হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, এই বাংলা ক্যাট কোম্পানির যে জেনারেটর দেখতে পাচ্ছেন, ক্যাট কোম্পানি, এই যে ক্যাট সিএটি ক্যাট। তো এই কোম্পানির হচ্ছে প্রথমেই বলে নেই, ব্যাটারি 4টা থাকে, 48 ভোল্ট, তো সিরিজে কানেকশন করা আছে। মানে প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট করে 48 ভোল্ট। তো এই ব্যাটারি হচ্ছে এই জেনারেটর স্টার্টিংয়ে জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই জেনারেটরটি 12 সিলিন্ডার বিশিষ্ট, মানে 12 বিশিষ্ট সিলিন্ডার। আর এই দুই পাশে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার। আর এই পাশে যদি আমি আপনাদের দেখাই, তো ওই পাশে এটি হচ্ছে ফুয়েল সেপারেটর, আর এর ভিতরে হচ্ছে ফুয়েল ফিল্টার, আর এগুলো তো সিলিন্ডার, আর অয়েল সেপারেটর আছে। তো গাইজ, মূল যেটি বিষয় সেটি হচ্ছে এই বাংলা ক্যাটের বা 1275 কেভিএ একটি জেনারেটর ঘন্টায় কত লিটার তেল খরচ হয়। তো একটি 1275 কেভিএ জেনারেটর ঘন্টায় 250 থেকে 300 লিটার তেল খরচ হয়, লোডের উপরে নির্ভর করে। আর পার মিনিটে 1 যদি কম অ্যাম্পিয়ারে লোড চলে তাহলে ঘন্টায় 250 লিটার, আর পার মিনিটে আপনার 1.5 লিটার। আর যদি ফুল লোডে থাকে তাহলে ঘন্টায় 300 লিটার, আর হচ্ছে পার মিনিটে 1.66 বা 67 68 এরকম তেল খরচ হয়। তো যেরকম তেল খরচ হয় সেরকম বিদ্যুৎ উৎপন্ন হয়। আর 200 ঘন্টা পর পর এই 1275 কেভিএ বাংলা ক্যাট জেনারেটরের 200 ঘন্টা পর অয়েল মানে মোবিল চেঞ্জ হয়, অয়েল সেপারেটর চেঞ্জ হয়, অয়েল ফিল্টার চেঞ্জ হয়। আর শুধুমাত্র এয়ার ফিল্টার 400 ঘন্টা পরে। আমি আবারও বলি, 200 ঘন্টা পরে টপ টু বটম চেঞ্জ হয়, অয়েলতে শুরু করে সব কিছু। আর শুধু এয়ার ফিল্টার চেঞ্জ হয় হচ্ছে 400 ঘন্টা পরে। আর এই ক্যাট কোম্পানির যে ওই ড্রাম দেখতে পাচ্ছেন, ওই ড্রামে মূলত এই ক্যাট কোম্পানির এই জেনারেটরের ওখানে অয়েল আছে। এই অয়েলগুলি হচ্ছে 110 টাকা কয়েক পয়সা করে লিটার। তো এই 1275 কেভিএ জেনারেটরে 220 লিটার অয়েল লাগে। এখন আপনারা হিসাব করেন তাহলে মোবিলে কত টাকা খরচ গেল, মানে এই অয়েলে 110 টাকা লিটার, 220 লিটার অয়েল চেঞ্জ হয় 200 ঘন্টা পরে। মানে এই জেনারেটরটি 200 ঘন্টা চললে তারপরে আপনার এই পুরা অয়েলটা চেঞ্জ করতে হয়। মানে এই পুরা জেনারেটরটি সার্ভিস করতে হয়
বা প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে হয়। তো 200 ঘন্টা পরই আর কি এই মেনটেন্যান্সটা করতে হয়। এতে করে যে ইঞ্জিন খরচটা আসে, যে ফুয়েল খরচটা আসে মানে আসে, সেটি হচ্ছে ছোটোখাটো কোনো কোম্পানির জন্য এটা বহন করা অসম্ভব। কারণ যদি আপনার কোনো বড় ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে এই মানে ব্যয়টা আর কি বহন করা খুব সোজাই। কারণ এদের যে পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে সে পরিমাণ প্রোডাকশন আসে। আর ছোটো ফ্যাক্টরি হলে গেলে কম লোডে চলবে, কিন্তু ইঞ্জিন খরচটা বেশি হয়ে গেল। তো ইঞ্জিন খরচটা আর কি মুখ্য বিষয়। তো যারা জেনারেটর সম্বন্ধে একটু বোঝেন বা জেনারেটর নিয়ে কিছু করতে চান, তারা অবশ্যই যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। আর ইলেকট্রনিক সম্বন্ধে যদি কারো কোনো মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। ইনশাআল্লাহ সেটিরও অ্যান্সার আমি রিপ্লাইয়ের মাধ্যমে দিব। তো গাইজ, আমার এই জেনারেটর সম্বন্ধে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা বলে নেই, এই যে উপর দেখতে পাচ্ছেন এই যে শীটের যে এটি হচ্ছে ডাকটিন। তো এই রেডিয়েটর থেকে যে গরম বাতাস নির্গত হয় সেটি আর কি ওই ডাকটিনের মাধ্যমে একদম উপরে চলে যায়। কারণ যে পরিমাণ গরম বাতাস বের হয় সেটি যদি এই রুমের মধ্যে থাকে তাহলে টেম্পারেচারটা বেড়ে যাবে, বিধায় এই ডাকটিন ইউজ করা হয়েছে, এরকম খোলামেলা অবস্থায় রাখা হয় নাই। তো এই ডাকটিনের মাধ্যমে পুরা গরম বাতাসটা সাইলেন্সারের মাধ্যমে একদম উপরে চলে যাবে। তো গাইস, ভিডিওটি আর লম্বা করব না, আজ এ পর্যন্তই। আর দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। আরও একটা কথা বলে নেই, আজকে 1275 কেভিএ জেনারেটর সম্বন্ধে বললাম, কালকে বা অন্য কোনো আরেকটি ভিডিওতে এ পাশে যে 1000 জেনারেটরগুলি আছে সেগুলি ঘন্টায় কত লিটার তেল খায়, কীরকম খরচ হয়, সেগুলো আমি অন্য আরেকটি ভিডিওতে জানাবো যদি আপনারা চান। তো গাইস, ভিডিওটি আর লম্বা করব না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।